হ্যালো বন্ধুরা, আমি দুই রকম চপ বানিয়েছিলাম, ধনেপাতার চপ আর হচ্ছে পেঁয়াজি। তো আর সঙ্গে ছিল আমার সেই হোমমেড সস। তো এইটা আমি কিভাবে তৈরি করেছিলাম সেটা আজকে আমি আপনাদের দেখাবো। তো ধনেপাতার চপ করার জন্য প্রথমে আমি কিছু ধনেপাতা ভালো করে বেছে ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন পরিষ্কার করে নিয়েছি। এরপরে একটা বাটি তো না, একটা গামলা নিয়েছি, একটা হাতা নিয়েছি, দেখতে পাচ্ছেন গোল হাতা। আর সামনে আমার রয়েছে কি এটাতে আছে বেসন, এই যে 1 চামচ, ওই হাতার 1 চামচ বেসন দিয়েছি। এই সেম হাতার আমি দিয়ে দেবো আরেক চামচ চালের গুঁড়ো, এটাতে ছিল চালের গুঁড়ো। তো 1 চামচ চালের গুঁড়ো দিয়ে দিয়েছি। এরপরে এটাতে আছে ময়দা না আটা, এখানে ময়দা দিলেও হবে আটা দিলেও হবে, যেহেতু আমি আটাটা দিয়েছিলাম প্যাকেটের আটা, তবে আটা দিলে অবশ্যই প্যাকেটের আটাটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ভালো হবে। এর ভিতরে আমি এবার দিয়ে দেব একটু পেঁয়াজ বাটা, একটু রসুন বাটা, একটু কাঁচা ঝাল না সরি, শুকনো ঝাল বাটা দিয়ে দিয়েছি, আর একটু লবণ, সব কিছু দিয়ে দেব। পরিমাণ মতো সব কিছু দেওয়া হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে এটাকে গুলে নেব আস্তে আস্তে। একসঙ্গে জল দিলে কিন্তু অনেক সময় গোলা পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই জন্য অল্প অল্প করে জল দেবেন আর মেশাবেন। ও হ্যাঁ, এখানে আমি হলুদ দিতে ভুলে গিয়েছিলাম, কালারের জন্য একটু হলুদ দেবেন। হলুদ দিয়ে তারপর এই যে মেশাবেন, ভালো ভালো করে মিশিয়ে নেবেন, যেন ভিতরে দলা পেকে না থাকে। খুব সুন্দর করে হাতা দিয়ে ঘুটে ঘুটে মিশিয়ে নেবেন, দেখতেই পাচ্ছেন। মেশাতে মেশাতে যখন এরকম পর্যায়ে চলে যাবে, দেখতেই পাচ্ছেন আমার গোলাটা কত সুন্দর হয়েছে। এটা দিয়েই আমি যেহেতু ধনেপাতার চপটা বানাবো, তো এরকম গোলাটা রেডি হয়ে গেলে এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেবেন। ঢাকনা তো না, আমি একটা থালা দিয়ে ঢেকে রেখেছিলাম। তারপর এই যে চলে আসবেন 1-2 ঘন্টা পর, আমি প্রায় 1 ঘন্টা পর আসছি। গোলাটা পুরোপুরি রেডি এখন আমার, দেখতেই পাচ্ছেন। আমি একটু হাত দিয়ে নেড়ে সমস্ত, যেহেতু উপরে পাতলা হয়ে গিয়েছে, নিচে ঘন হয়ে গেছে, তো আমি ভালো করে নাড়িয়ে তারপর ধনেপাতাগুলো এই যে এক একটা করে চোবাবো। আর কড়াইতে সয়াবিন তেল দিয়ে গরম করতে দিয়েছিলাম, কিন্তু দিয়ে তারপরে এক একটা করে এর ভিতরে মানে সয়াবিন তেলের ভিতর দিয়ে ভাজি করে নেব। এই ক্ষেত্রে কিন্তু গ্যাসের চুলার আঁচটা থাকবে নর্মাল, মানে বেশি একদম কমও থাকবে না, আবার খুব বেশি জোরেও থাকবে না, নর্মাল আছে। এই ধনেপাতার চপগুলো ভাজি করে নিতে হবে। মাঝে মাঝে এরকম উল্টে পাল্টে দিতে হবে, তাহলে 2 পাশটা ভালোভাবে ভাজি হবে আর কি। ভাজা হয়ে গেলে নামিয়ে নিয়েছি, এভাবে বাকিগুলো ভেজে নেব। এদিকে যে গোলাটা থেকে গিয়েছে তার ভিতর আমি অনেকগুলো পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি, সঙ্গে কিছু পেঁয়াজ কালিও দিয়েছি, আর কিছু কাঁচা লঙ্কা মানে কাঁচা ঝাল কুচি করেও দিয়েছি। এরপর পেঁয়াজের মতো ছোট ছোট করে সেই তেলে ভেজে নিয়েছি। এখন এই যে রেডি হয়ে গিয়েছে ধনেপাতার চপ আর পেঁয়াজি।